সড়কে যানবাহন থামিয়ে ডাকাতি ছিনতাই। রাজধানী থেকে মাও পর্যন্ত মাত্র ৩৫ কিলোমিটার মহাসড়কে গত ৩ মাসে ৬টি বড় ডাকাতির ঘটনা হয়েছে। তার উপর এই সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলায় বাড়ছে দুর্ঘটনা। ফলে ঈদযাত্রায় অনিরাপদ হয়ে উঠেছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে খোদ আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটি গত বছরের ১৪ ডিসেম্বরের সিরাজদি খান নিমতলা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের। মধ্যরাতে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় সংঘবদ্ধ ডাকাত। এছাড়াও চলতি বছরের ২ ও ২৪ ফেব্রুয়ারি আরও দুটি ডাকাতির ঘটনা ঘটে একই সড়কের ভিন্ন ভিন্ন স্থানে। এর বাইরে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আসছে ঈদযাত্রায় যা সংজ্ঞা বাড়াচ্ছে জনমনে। আমরা তো বাসায় যাব, এটা তো আমাদের কোনো নিরাপদ নাই। পুলিশ হয়তো বা সামরিক ভাবে কোনো তৎপরতা করে, পরে আবার থাকে না। আব্দুল্লাহপুর ব্রিজটা এটা পার হইলে কিন্তু খুব ডেঞ্জার জোন। এখানে অহরহ কিন্তু এই ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে। খুবই এই স্পিড গতিতে চলতেছে, যার কারণে যাত্রীদের সমস্যা হইতেছে। অনেক সময় গাড়ি স্লো করে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। তথ্য মিলেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ২৭ কিলোমিটার অংশ সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ। এছাড়াও কুচিয়া মোড়, কেউটখালী, সমসপুর, নিমতলা, শ্রীনগর ১৬ ঘর, ধলেশ্বরী টোল প্লাজা অংশ ডাকাতির হটস্পট। বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে গ্রামে যাইতে বা কোথাও যাইতে আতঙ্ক মনে হয়। গাড়ি থামাইয়া পরে ছিনতাই ডাকাতিগুলো করে এবং মানুষের ক্ষতিও করে। যদিও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়তি নজরদারির আশ্বাস পুলিশের। কোথাও পকেটমার, ছিনতাই বা অজ্ঞান পার্টি বা মলম পার্টির কোনো খবরে কেউ না পড়ে, সেটার জন্য আমাদের ফোর্স মোতায়েন আছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনা আছে ৫টি, আর গ্রেপ্তার এখনো পর্যন্ত ২০ জন। এছাড়াও এই মহাসড়ক চালুর পর থেকে এখন পর্যন্ত ১৪০০ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২ শতাধিক মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।